মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ ব্যবস্থার অচল অবস্থায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সৌদি আরবের তেল স্থাপনায় হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে স্থবিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ঊর্ধ্বমুখী। শুক্রবার লেনদেনের শুরুতেই এই চড়া ভাব লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 58 সেন্ট বেড়ে $96.50 দাঁড়িয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি 49 সেন্ট বৃদ্ধি পেয়ে $98.36 পৌঁছেছে। যদিও চলতি সপ্তাহে সামগ্রিক দাম প্রায় 11% কমেছিল, যা 2025 সালের জুনের পর এক সপ্তাহে সর্বোচ্চ দরপতন হিসেবে রেকর্ড করা হয়। তবে নতুন উত্তেজনায় সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির তেল স্থাপনায় হামলার ফলে প্রতিদিন প্রায় 6 লাখ ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দৈনিক সরবরাহ কমেছে প্রায় 7 লাখ ব্যারেল। এই বিপুল পরিমাণ উৎপাদন ঘাটতির খবর বাজারে আসার পর থেকেই বিশ্বজুড়ে সরবরাহ সংকটের আশঙ্কা তীব্র হয়েছে। জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে বর্তমানে স্বাভাবিকের চেয়ে 10% কম জাহাজ চলাচল করছে। ইরান দাবি করেছে, এই রুট ব্যবহারকারী প্রতিটি জাহাজকে তাদের জলসীমার কঠোর নিয়ম মেনে চলতে হবে। এমনকি শান্তি চুক্তির অংশ হিসেবে জাহাজ চলাচলে বিশেষ মাশুল আদায়ের প্রস্তাব দিয়েছে তেহরান, যা ইতোমধ্যে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো প্রত্যাখ্যান করেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ এভাবে স্থবির থাকলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $190 গিয়ে ঠেকতে পারে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের প্রায় 50টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেপি মর্গানের তথ্য মতে, এর ফলে ওই অঞ্চলে দৈনিক 24 লাখ ব্যারেল তেল পরিশোধন ক্ষমতা নষ্ট হয়েছে। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিবেশ জ্বালানি বাজারে অস্থিরতা বজায় রেখেছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।